প্রিয় দর্শক, আজকের কাফেলে আমরা একজন নবীর মাজারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যেই নবীকে পবিত্র কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আফসাহ বলেছেন। আফসাহ মানে খুব বিশুদ্ধভাবে যিনি কথা বলতে পারেন, উচ্চারণ করতে পারেন কোরআনের ভাষায়, সেই নবী হলেন হজরত হারুন আলাইহিস সালাম। দর্শক, হজরত নবী হারুন আলাইহিস সালামের আরেকটি পরিচয় আছে, তিনি হজরতে মূসা আলাইহিস সালামের ভাই। মূসা আলাইহিস সালামের সমসাময়িক আল্লাহর পক্ষ থেকে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন বা নবুয়ত লাভ করেছেন। তো ওনার মাজার কোথায়, আমাদের সাথে স্থানীয় একজন মিশরি আছেন, আমরা তার কাছ থেকে একটু শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, كيف الحال؟ الحمد لله. فين مقام نبي هارون؟ ايه هذا مقام নবী হারুন। শুধু দর্শক, আমাদের ভাই মূসা তিনি আমাদেরকে জানালেন হজরত নবী হারুন আলাইহিস সালামের মাজার ঠিক আমাদের সামনে উঁচু পাহাড়ের ঠিক পাদদেশে একটা ছোট পাহাড়ের উপরে এই মাজারটি আছে। সেই জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে চলেছি। হজরত হারুন আলাইহিস সালাম ছিলেন নবী মূসা আলাইহিস সালামের আপন বড় ভাই। নবুয়তের দায়িত্ব পালন করার ক্ষেত্রে তিনি নবী মূসা আলাইহিস সালামের প্রধান সহযোগী ছিলেন। বয়সে বড় হলেও তিনি হজরত মূসা আলাইহিস সালামের অত্যন্ত অনুগত ছিলেন। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 700 কিলোমিটার দূরে সিনা পর্বতের পাদদেশে আরেকটি ছোট্ট পাহাড়ের উপরে হজরত হারুন আলাইহিস সালামের পবিত্র মাজার শরীফ অবস্থিত। দুজন নবী আপন ভাই, কিন্তু হজরতে মূসা এবং হজরতে হারুন আলাইহিস সালাম। আমরা আরেকটা তথ্য আপনাদেরকে এখানে দিই। মূসা আলাইহিস সালাম কথা বলার সময় মুখে একটু আটকাতো, তো তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার একজন সহযোগী দাও, আমার ভাইকে আমার সাথে সহযোগিতার জন্য দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মূসা আলাইহিস সালামকে তার এই দোয়া কবুল করে আপন ভাইকে সহযোগী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে মনোনীত করেছেন। এবং তিনি বড় ছিলেন, হজরত মূসা আলাইহিস সালাম থেকে বয়সে বড় ছিলেন হজরত হারুন আলাইহিস সালাম। তো দুজন একই সাথে এই নবুয়তের দায়িত্ব পালন করতেন এবং দুজনেই ফেরাউনের কাছে আল্লাহর তাওহীদের দাওয়াত নিয়ে যেতেন। ফেরাউনের সাথে যখন কথাবার্তায় যখন ডিসকাশন হতো, তখন ফেরাউন পরাজিত হতো মূলত হারুন আলাইহিস সালামের বক্তব্যের সামনে, কারণ তিনি ছিলেন এতটাই ফসিহুল লিসান, মানে স্পষ্টভাষী এবং যুক্তি নির্ভর কথা বলতেন, ফেরাউন নবী হারুন আলাইহিস সালামের সাথে পেরে উঠতো না। শুধু দর্শক, সেই নবী হারুন আলাইহিস সালাম নবী মূসা আলাইহিস সালামের আগে ইন্তেকাল করেছেন এবং নবী মূসা আলাইহিস সালাম নিজের হাতে ঠিক এই জায়গাটায় আপন বড় ভাই হারুন আলাইহিস সালামকে দাফন করেছিলেন। প্রিয় দর্শক, এই পর্বতকে জাবালে হারুন তথা হারুন পর্বতও বলা হয়। তুর পাহাড়ে যাবার সময় এই পর্বত পর্যটকদের বাম পাশে আর তুর পাহাড় থেকে ফেরার পথে ডান পাশে থাকে। এই পর্বতের চারপাশেই কিছুটা সংকীর্ণ সমতল ভূমি আছে। বৃষ্টি হলে পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়া পানি এই সমতল ভূমি দিয়েই প্রবাহিত হয়। একসময় এই এলাকায় অনেক জনবসতি ছিল এবং এই পাহাড়ের পাদদেশে সেই জনগোষ্ঠীর প্রাচীন কবরস্থানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দূর থেকে ছোট পর্বত মনে হলেও এর উচ্চতা একেবারেই যে কম তা কিন্তু নয়। প্রিয় দর্শক, উচ্চতা যাই হোক, এই পাহাড়ে আরোহণ করা তুলনামূলক সহজ, কারণ অন্যান্য অনেক পাহাড়ের মতো এই পাহাড় একেবারে খাড়া নয়, কিছুটা ঢালু প্রকৃতির। প্রতিদিন অগণিত মানুষ এখানে আরোহণ করেন, তাই মানুষের পদভারে পাহাড়ের অনেকাংশ কিছুটা মসৃণ হয়ে গিয়েছে। সে কারণে ক্লান্ত শরীর নিয়েও আমরা অনেকটা নিরাপদে এবং স্বস্তিতে এসে পৌঁছলাম। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি হজরত হারুন আলাইহিস সালামের পবিত্র মাজার শরীফের ঠিক দরজায়। দর্শক, এই মাজারটি আগেই যেমনটি বলেছিলাম চারদিকে বড় বড়
পাহাড় আছে। এই বড় বিশাল পাহাড়ের মাঝখানে ছোট্ট একটি পাহাড়ের ঠিক চূড়ায় নবী হারুন আলাইহিস সালামের মাজার, এবং এই পাশে আরেকটি মসজিদের মতো কিছু একটা আছে। মুসা هذا ايش؟ كنيسة. كنيسة 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 ليش للنصارى؟ ايوه صار. للنصارى। দর্শক, এই এই ঘরটি মসজিদের মতো মনে হলেও ছোট। এই ঘরটি বলা হয়েছে এটা একটি গির্জা। আমি এখন আপনাদেরকে নিয়ে একটু হযরত হারুন আলাইহিস সালামের পবিত্র মাজার শরীফে ঢুকছি। আসুন হযরত হারুন আলাইহিস সালামের মাজার শরীফ একটু জিয়ারত করে আপনাদের সবাইকে নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইয়া নবী। প্রিয় দর্শক, হজরত নবী হারুন আলাইহিস সালামের কথাও পবিত্র কোরআনে কারীমের অনেক জায়গায় এসেছে। তিনি অসাধারণ সুন্দর করে কথা বলতে পারতেন। হজরত মূসা আলাইহিস সালাম কথা বলার সময় মুখে একটু আটকাতো, তাই দ্বীনি দাওয়াতের স্বার্থে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আপন ভাই হারুন আলাইহিস সালামকে নবী হিসেবে তার সহযোগী বানিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলার নিকট দোয়া ফরিয়াদ করলেন। মহান আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নিলেন। সে কারণে হজরত নবী হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের অনুগত থেকেই দায়িত্ব পালন করেছেন। প্রিয় দর্শক, নবী হারুন আলাইহিস সালাম অনেকটা নরম মেজাজের ছিলেন। নবী মূসা আলাইহিস সালাম যখন মহান আল্লাহর আহ্বানে তাওরাত কিতাব গ্রহণ করার জন্য ৩০ দিন রোজা পালন করার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন, তখন বনি ইসরায়েলের দেখভাল করার জন্য আপন বড় ভাই হজরত হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। নবী মূসা আলাইহিস সালাম মহান আল্লাহর ইচ্ছায় আরও ১০ দিন সেখানে থাকলেন। এইদিকে সামিরি নামে একটা ধূর্ত লোক মাটি দিয়ে একটা গরুর মূর্তি বানালো এবং হজরত জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের মাটি সংগ্রহ করে সেই গরুর মূর্তির ভেতরে ঢুকিয়ে দিল। সাথে সাথেই মাটির তৈরি এই গরুর মূর্তির মাঝে প্রাণ সঞ্চারিত হলো। দুষ্ট ওই সামিরি তখন মানুষকে গোমরা করে এবং বলে, এই গরুর পূজা করো, কারণ এর ভেতরে ক্ষুধা আছে। সে কারণেই মাটির তৈরি এই গরু জীবিত হয়ে গেছে। তার কথা মতো বনি ইসরায়েল জাতি এই গরুর ইবাদত করতে শুরু করে। এইদিকে নবী হারুন আলাইহিস সালাম বারবার তাদেরকে গরুর ইবাদত করতে নিষেধ করেন, কিন্তু তাদের প্রায় সকলেই নবী হারুন আলাইহিস সালামের কথায় কর্ণপাত করেনি, বরং কেউ কেউ নবী হারুন আলাইহিস সালামের উপর চড়াও হতে লাগলো। ৪০ দিন পর তাওরাত হাতে নিয়ে নবী মূসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন এবং দেখলেন বনি ইসরায়েল জাতি গরুর পূজা করছে, তখন তিনি ভীষণ রাগান্বিত হয়ে আপন বড় ভাই হারুন আলাইহিস সালামকে দোষারোপ করতে লাগলেন। হজরত হারুন আলাইহিস সালাম পুরো ঘটনা বুঝিয়ে বলার পর নবী মূসা আলাইহিস সালাম নিবৃত্ত হলেন। প্রিয় দর্শক, এইখানে শুয়ে আছেন হজরত নবী হারুন আলাইহিস সালাম। আজ থেকে হাজার হাজার বছর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং নবী মূসা আলাইহিস সালামের হাতে এখানেই তিনি সমাহিত হয়েছেন, এখানেই তিনি আরাম করছেন। দর্শক, একজন নবীর পবিত্র মাজার কতটা সাধারণ দেখতে পাচ্ছেন আপনারা। এবং আমরা যদি ছাদের দিকে দেখাই আপনাদেরকে, তাহলে দেখেন সাধারণ কাঠের কত সাদামাটা ছাউনি এখানে আছে। আসলে যারা আল্লাহর নবী এবং রসুল হয়ে থাকেন, তারা এরকম সাধারণ জীবন যাপন করে থাকেন এবং সাধারণ হিসাবে শুয়ে থাকেন। আল্লাহর দরবারে ওনারা কিন্তু অসাধারণ। হজরত নবী মূসা এবং হারুন আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আল্লাহর দুশ্মন খোদাদ্রোহী, যে একেবারেই সর্বোচ্চ মানের খোদাদ্রোহী, তাকে মোকাবেলা করেছেন। তার নাম ফেরাউন, যাকে রামসিস II বলা হয়ে থাকে। সেই ফেরাউন কতটা দুর্দণ্ড প্রতাপশালী ছিল, সে নিজেকে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, তোমাদের বড় রব। সেই ফেরাউনের বিরুদ্ধে যারা তাওহীদের বাণী নিয়ে রুখে দাঁড়িয়েছেন এই পুরো মিশরে, তারা হলেন তাদের একজন হজরত এই হারুন আলাইহিস সালাম। আজ এখানে তিনি সমাহিত হয়ে আছেন। শুধু দর্শক, এসেই জিয়ারত করতে পেরে মনটা আসলেই ভরে গেছে। প্রিয় দর্শক, হজরত হারুন আলাইহিস সালামের ইন্তেকালের ঘটনাও অনেক আকর্ষণীয়।
মহান আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামের কাছে নবী হারুন আলাইহিস সালামের মৃত্যু হবে এই মর্মে ওহী পাঠালেন এবং হজরত হারুন আলাইহিস সালামকে নিয়ে এই পাহাড়ে আসার জন্য নির্দেশ দিলেন। আদেশ মোতাবেক নবী মূসা আলাইহিস সালাম হজরত হারুন আলাইহিস সালামকে নিয়ে এই পাহাড়ে আরোহণ করলেন। তখন হারুন আলাইহিস সালামের বয়স প্রায় 120 বছর। এখানে একটি সুন্দর গাছ ছিল এবং গাছের নিচে একটা ঘর ছিল যেখানে সুন্দর একটি খাটিয়া ছিল। হজরত নবী হারুন আলাইহিস সালাম নবী মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, এত সুন্দর খাটিয়া, এই খাটিয়ার উপর ঘুমাতে আমার মনে চায়। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি ঘুমাও। হজরত হারুন আলাইহিস সালাম বললেন, আমার তো ভয় হয় ঘরের মালিক এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলে আমার কাছ থেকে জবাবদিহি চাইবে। হজরত মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা, ঘরের মালিকের প্রসঙ্গটা আমি দেখব, তুমি বরং ঘুমিয়ে পড়ো। তখন নবী হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন, তাহলে তুমিও আমার সাথে ঘুমাও। এই প্রস্তাবে নবী মূসা আলাইহিস সালাম রাজি হলেন এবং দুই ভাই একই খাটিয়াতে ঘুমালেন। এই ঘুমের মধ্যেই হজরত হারুন আলাইহিস সালাম ওফাতপ্রাপ্ত হলেন এবং মহান আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে নবী হারুন আলাইহিস সালামকে আসমানে তুলে নিলেন। বিখ্যাত তাবরি আমর বিন মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর পর নবী হারুন আলাইহিস সালামকে এখানেই দাফন করে হজরত মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের কাছে ফিরে গেলেন। বনি ইসরায়েল জাতি নবী হারুন আলাইহিস সালামকে সাথে না দেখে জিজ্ঞেস করলেন, হারুন কোথায়? নবী মূসা আলাইহিস সালাম বললেন, হারুন মারা গেছেন এবং তাকে দাফন করে এসেছি। এ কথা বলার পর বনি ইসরায়েল জাতি তা একেবারেই বিশ্বাস করল না, বরং মূসা আলাইহিস সালামকে বলল, আপনি জানেন আমরা আপনার তুলনায় হজরত হারুন আলাইহিস সালামকে বেশি ভালোবাসি, সে কারণেই হজরত হারুন আলাইহিস সালামের প্রতি আমাদের এই ভালোবাসা সহ্য করতে না পেরে আপনি হারুনকে হত্যা করে কোথাও লুকিয়ে রেখে এসেছেন। তখন নবী মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের একটা প্রতিনিধি দলকে ঠিক এই জায়গায় নিয়ে আসেন এবং এখানে এসে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমার সত্যবাদিতা প্রমাণ করার জন্য কিছুক্ষণের জন্য হলেও হারুন আলাইহিস সালামকে জীবিত করে দাও এবং কথা বলার শক্তি দান করো। মহান আল্লাহ হজরত মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং নবী হারুন আলাইহিস সালামকে জীবিত করে দিলেন। নবী হারুন আলাইহিস সালাম কবর থেকে উঠে ঠিক এই জায়গায় বনি ইসরাইলের প্রতিনিধি দলের সামনে তার স্বাভাবিক মৃত্যুর কথা বর্ণনা করলেন। এরপরই বনি ইসরাইল জাতি ক্ষান্ত হয় এবং নবী মূসা আলাইহিস সালামকে বিশ্বাস করে।